আমি একে একে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। ওটা আবার কি? আমি গর্ভবতী। হ্যাঁ, আপনি গোবর খাবেন? গোবর খাবো না মা, আমার পেটে বাচ্চা হয়েছে, সন্তান হয়েছে। হ্যাঁ। এই বহিনা এদিকে শোন, তোর যে বিয়ে হয়েছে, তোর বাচ্চা হয়েছে, কেমন মহিলা তোর? তুই বাচ্চা হলো তো? বাচ্চা নিবি, বাচ্চা নিবি। দেখ রানীমা বুড়ো হয়ে গেছে, তাও বাচ্চা নিয়েছে। তোর স্বামীটা মনে নাই দাদন গেছে না? আসুক, আসলে বলবি আমি আমি বাচ্চা নিবই কি নিব, এক্ষুনি নিব, এক্ষুনি দাও। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি রানীমা? হ্যাঁ মা বলো। আমিও বাচ্চা নিব। তুমি আবার বিয়ে করো 4 নম্বরে, তখন তোমার স্বামীকে বলবে, কেমন? আচ্ছা আচ্ছা, তুই এখন কি করতে হবে আমাদের? স্বাদের আয়োজন করতে হবে। আপনি কি কি খাবেন? বেলুন? বেলুন? বেলুন নয়, বলো বলুন। ওইটাই ওইটাই, হ্যাঁ বলুন। বলিদাসী কি বহিন বেটি? সাধু বড় ইচ্ছে ও কি ও চাল ভাজা মটর ভাজা তাতে দিও দাসী আদা কুচানো ও কি ও গো সিও সাধে করো আয়োজন ও রানীমা, হাঁটি এটা কোন দেশের বেটি ছোয়া? হাঁটি বহিন কি বা হয়েছে কি করছে কিছু বোঝো না মই হাই মা, কিরকম কথা বলছো রানীমা? এটা নিশ্চয় পোলিও হয়। কি হয়েছে কে বিহাই আই বিহাই বেটি কি হয়েছে কিছু বোঝো না মই কি হয়েছে ঠিক হাই মা, এটা আবার কিতে? এটা বুঝবো না তুই তুই মায়া মানুষের ইয়া জানি না কি হয় না হয় ও নাক দিয়ে ফের সিঙ্গর পড়ছে তো মুই কি করিম কদিনই বিহাই বেটি এটাতে মুই বসেছ না না, ঠিক আছে ঠিক আছে। আয় শোন শোন কি হয়েছে রানীমার পেট হয়েছে। হ্যাঁ ইয়ে রানীমার ফের পেট হলো হ্যাঁ, আটি মনসাটি তুই ফের অতি কি করছিস 4 হাত পা তুলি তোর চোখে ছেন্দা নাই তোর চোখে আলুর পাক হয়েছে তোর চোখে নাও কি ইয়া নাই গিলেস কি কমে গেছে ওক না দিয়ে মুখ দিতু ওর পেটটা তোর পছন্দ হলো এই বুড়া বয়সে আরে মাগে আমি বাপু মনে হয় অজ্ঞানে ফিট হয়ে যাবে এখন। বাপরে যে বেটি ছোয়াটার মুখ, এর সাথে ঝগড়া লাগলে পারা যাবে না বাবা। রানীমা তোর ফের ভালোই শখ মা বুড়া বয়সে ফের আবার ছাউনিছি বাপু এই 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 এই, ওরকম কথা বলবি না, হ্যাঁ? কেন এটা ভগবানের দান, ভগবান কাকে কখন দিবে কে জানে। মোর রানীমাক নাম সিজার করবে হবে মুই যাম রানীমা তোর সাথে হ্যাঁ কেন হাসিছি তুই দেখ দিনি বুড়া বয়সে ছাউনিতে সিজার করবে হবে রানীমা না রানীমা তুই চিন্তা নাই ও মা কি খাবি কি খাবেন বলেন আমি সব জোগাড় করবো বেশ বেশ। ঠিক আছে কে নেবে রাতে বাবু হ্যাঁ, রানীমা বলুন বলুন কি খাবে? বর্ধমানের মিহিদানা পাকুয়া হাটের মাঠের দিদিকে বিদাসী সিও সাথে করো আয়োজন বর্ধমানের মিহিদানা বাবা মাছের দুধের ছানা হে সিও সাথে করো আয়োজন
হয়েছে? কেন রানীমা আমি নাচছিলাম? মনে এটা হয়- নাচ? হ্যাঁ। রানীমা, মনে হয় ওর পিছনে চুলকানি হয়েছে। আয় কেন চুলকান হবে? আমি নাচছিলাম মা। এটা কোন ধরনের নাচ মা? এটা লেপালেপি ড্যান্স মা। ভাল লাগছে? মানে 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 এই যে মায়েরা এই যে আমরা লেপালেপি করি, ঘর মোছামুছি করি, হ্যাঁ। তাদের লেপালেপি ড্যান্স। ও মা, মায়েরা তো কেনা দিয়ে বসে, তুই আবার ওটা দিয়ে মুছিস? হ্যাঁ আমি ঘষটাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো লাগছে? হ্যাঁ ভালো মনে ঠিক আছে। একবারে আন্ডারফুল আন্ডারফুল। ঠিক আছে। আর কি খাবো জানো? কি খাবে? আনেরো পুয়েরো শাক পাত দিয়ে রুয়ে মাছুনি দিদাসি শ্রেয় সাথে করো আয়োজন দিও এর 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 জন্য আমি আমার বাবুকে বলছিলাম, বাবু এগুলা সে পাথর লাগে না, আমার ব্যালেন্স নাই, যখন তখন হুড়া লাগে পড়ে যায়, আমার একটুকে ব্যালেন্স না শরীরে, আমি ভালো ভালো খাইতেই পারি না, একবারে খাইতেই পারি না। আমার বাবু যদি 5 কিলো মাংস আনে আমাকে রাঁধতে দেয়, 4 কিলো খাইয়ে নিই আর 1 কিলো রাখে দিই। যদি বলে কি হলো, আমি বললাম ধুতে ধুতেই শেষ, এইটুকু ছাড় রেখে দিচ্ছি, আমি খাইতেই পারি না, শৈলী আর নাই। হ্যাঁ রানীমা, এরপর কি খাবেন? মা দাসী, হ্যাঁ কি খাবেন এবার বলুন। আমরা টক তেঁতুলের টক সবকিছুই খাবো, সবকিছুই নিয়ে আসবে, বাজারে আচ্ছা, যাবে, আচ্ছা, হ্যাঁ। অনেক রকমের ফল নিয়ে আসবে। হ্যাঁ। তারপরে আমার জন্য তোমাকে চোর সাজতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি চোর সাজতে পারবো না। যদি এই রাজবাড়িতে যদি ধরা পড়ি, একবারে মেরে মেরে পাতলা পায়খানা ছুটিয়ে দেবে। মা চুরি করতে গেলে যদি ধরা পড়ো কি না, তোমাকে কেউ কিছু বলবে না। হ্যাঁ, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। হ্যাঁ, হ্যাঁ, তারপর শোনো কি চুরি করতে বলছি জানো? কি? আখার মাটি আর ঘুঠার ছাই হ্যাঁ, হ্যাঁ। এত ভালো ভালো খাবার থাকতে আপনি আখার মাটি গুটার ছাই খাবেন? খেতে হয় মা, যারা গর্ভবতী হয় কি না হ্যাঁ। সবাইকে খেতে ইচ্ছা করে। তাই নাকি? ওই জন্যে যখন পেটে বাচ্চা থাকে হ্যাঁ। তখন মায়েদের মন যা চায় হ্যাঁ। তাই খেতে দিতে হয়। হ্যাঁ। যদি না খেতে দেওয়া হয় কি হয় জানো? কি হয়? ওই বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে হ্যাঁ। তখন ওই বাচ্চার মুখ দিয়ে লালা ঝরে। এই তো আমি এতক্ষণে বুঝলাম, ওই জন্য আমার মুখ থেকে এখনো লালা পড়ে 3 বালতি করে। ওই জন্য তুমি বালতি সাথে নিয়ে ঘোরো? হ্যাঁ। কেন পরে জানেন, আমার মা মনে হয় খায়নি। ওই লালাগুলো আমি ওই বামন গোলাতে মিষ্টির দোকানে দিয়ে আসি, মিষ্টি শিরা হয়ে যায় ওগুলো। বেশ, তাহলে তাড়াতাড়ি যাও, আর মনে করো ওই তুমি যে দোকানে বালতি দিয়ে আসো হ্যাঁ। সেই দোকানের মিষ্টি নিয়ে আসবে না, ওই কিন্তু দোকানে নিয়ে আসবো, কম দামি দেয়। অন্য দোকান থেকে নিয়ে আসবে, তাড়াতাড়ি সাথের আর আয়োজন কলা করো। খাবেন না? মানিক কলা সবকিছুই খাবো। আর দুধ। আবহিন, তুই আমি কয়জন বলতো? 4 জন। কয়জন? হিসাব করতে জানিস না, তাহলে হাট ভরি নাই রে, তুই হিসাব করতে জানিস না। এদিকে শোন, তুই আমি 2 যোগ করলে হয় 18। বুঝতে পারলি? তো দুজনে মিলে তো বাজারে যেতে পারবো না, ঘরে কি আছে রাখতে। ওরে নকরি, কি হলো রে পেন্দিলি মুখী? ওই পেতলা মুখাই, আরে হারি মুখী, ওই হারা মুখা, যাচ্ছি রে যাচ্ছি। আয়। ও দাসি ভোডাফোন, ও দাসি ভোডাফোনের মোবাইল আমায় কিনে দে না রে। ওই আমি হাল করবো, ফান করবো, সাকাত করবো। আমি হাল করবো, ফান করবো, সাকাত করবো। দাঁড়া, রে তুই আসলি ঠিক আছে, হ্যাঁ কিন্তু একটা ভাল লাগলো না আমার। কি রে? এটা কি? এটা ওটা ড্যান্স রে। ওটা ওই ডান্সের নাম কি? এই ড্যান্সের নাম কি জানিস? কি? হাতটা এইভাবে করলি হ্যাঁ। আর এইভাবে করবি, কাছে আয় কাছে আয় কাছে আয়। তাই নাকি? এই ড্যান্সের নাম হচ্ছে কাছে আয় ড্যান্স। তাই নাকি? বলছে কি দুদুমুনি দুদুমুনি, আয় গো মারছিস কেন রে? কি বললি? ওই তো ভালোই বললাম দুদুমুনি, দিব? মারছিস কেন তুই? আরে ওটা বলে না, তাহলে? বল যে দিদিমণি। হ্যাঁ, ওটা দিদিমুনি বলে। ধেত তেরিকা, আমি উল্টা বল দিছিলাম রে। হ্যাঁ। বলছে কেন ডেকেছি বল। কেন ডেকেছি জানিস? হ্যাঁ। তাহলে শোন। বল। আরে শোন করি বলি তোরে, একটু কাছে এসো না, কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না। এই। কানে কানে বলবো কথা কেউ জানো আর শোনে না।
তাড়াতাড়ি বল, দেরি করিস কি না। বলবো জানিস? কি? ও আমি না খুব শরম করছি। আরে শরম কর, কোনো ব্যাপার নেই। তুই দরকার হলে প্যান খুলে বল। এই বলছে প্রাণ হ্যাঁ, খুলে প্রাণ খুলে, প্রাণ খুলে। আর আমি বলছি প্যান খুলে না। আমার দিকে ফলো করবি, হ্যাঁ? তোর দিকে বল দেখি। এই, তুই তো আমাকে একবার ভয় ধরে দিচ্ছিস রে। দাঁড়া দাঁড়া, শুনে নি। বলছি মাসি, দাসী যে আমাকে বললো এ ভাবে আবার কি জিনিস? হ্যাঁ, ওটা কি, ওটা কি? বুঝতে পারলি না? ওরা এই ছোট চেহারাটা বলছে বাচ্চা রে। ওইটাই ওইটাই ওইটা আবার কি রে? রানীমা না, হ্যাঁ। এক এক করে সপ্ত মাসের অন্তঃসত্ত্বা হয়েছে। রানীমা এক এক করে সুই সুতা হয়েছে। দিব দিব তাহলে কি রে? ওটা বুঝতে পারলি না? না। রানীমা গর্ভবতী। ও, এটা বুঝতে পেরেছি। তো আমাকে কি করতে হবে তাই বল। রানীমা বলেছে সাত খাবে। সাত খাবে? হ্যাঁ। তো নিয়ে গিয়ে খাওয়া কোথায় খাওয়াবো? মাঠে। কোথাও কেমন? শাক পাওয়া যাচ্ছে মাঠে রে? তুই বুঝতে পারলি না? আহা, রানীমা না 7 রকমের জিনিস খাবে। ও 7 রকমের জিনিস। হ্যাঁ। যেমন ধরলে মিষ্টি তিষ্টি, হ্যাঁ। আপেল টাপেল, বেদানা তেদানা, এগুলো খাবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, সবাই বুঝতে পারলাম। হ্যাঁ বল। আপেল টাপেল বেদানা টেদানা আঙুর টাঙুর এগুলো কি? টাঙুরটা কি? বুঝতে পারলি না? না। যেগুলো বড় বড় হ্যাঁ। সেগুলো হচ্ছে আঙুর, হ্যাঁ। যেটা ছোট হ্যাঁ। সেটা হচ্ছে টাঙুর। তাই নাকি? হ্যাঁ রে। তো শোন, বাজারে যেতে হবে। যেতে হবে? হ্যাঁ। বলছি কি আমি পয়সা নিয়ে চলে এসেছি, চল বাজারে চল। পয়সা নিয়ে চলে এসেছিস? হ্যাঁ। তুই এত চালাক? কত এই দিয়েছিস? কথাটা আমি আগেই জানি, তাও তোদের সঙ্গে একটু রহস্য করছিলাম। তুই বলবি না আগে? তোদের মুখ থেকে শুনতে চাইলাম। বলছিলাম কি অনেক দূরের পর একটা গান কর। আমি হ্যাঁ। শোন, হ্যাঁ। তোরা যখন এই খবরটা আমাকে দিলি, হ্যাঁ। তোদেরকে তাহলে একটা গান শুনিয়ে আমি চলে যাই। আচ্ছা আচ্ছা। চল চল চল। বলছি কি দাসী, হ্যাঁ বল। তোদেরকে না আমি একটা ভালো জিনিস কিনে দেবো রে, কি? নিবি তো? অবশ্যই। ঠিক আছে তাহলে শোন, হ্যাঁ তুইও নিবি, তাহলে দুজনকেই দিব। হ্যাঁ ওকে ভালোটা দিবি, আমাকে ভালোটা দিবি। আচ্ছা ঠিক আছে। ও দাসী রে, ও তোর লম্বা লম্বা ঠ্যাং বাজারেতে কিনে দিব পাছা চিরা প্যান্ট। দাসী রে, ও দাসী রে, তোর লম্বা লম্বা ঠ্যাং বাজারেতে কিনে দিব পাছা চিরা প্যান্ট। দাসী রে, ওই, 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 দিব। মারছিস কেন রে? আমরা তোর সাথে বাজারে যাব ছিঁড়া প্যান্ট পরে। কেন নিবি না? অপদার্থ, ইট বালু সিমেন্ট খোয়া। শোন, আমি অপদার্থ নই, আমি হচ্ছে খনিজ পদার্থ। তাই নাকি? হ্যাঁ। তা আমরা ওগুলো কেন নেব? শোন, এখনকার ছেলে মেয়েরা ড্যামেজ প্যান্ট পরছে, আবার সিলাই ছুটা প্যান্ট পরছে, ওই জন্য তোদেরকে পাঁচা ছিঁড়া প্যান্ট কিনে দেবো। আমরা নেব না। কি সুবিধা আছে? এটাই সুবিধা ভালো রে। কি? রাস্তা দিয়ে তুই যদি হেঁটে যাস, লোকে তোকে কি বলবে জানিস? কি বলবে? বলবে এ কি মাল যাচ্ছে গো, মালে দানা পড়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। আর কিছু সুবিধা আছে? আর কোনো সুবিধা নেই, দোকানে চলে এসছি, নে কি নিবি? এমা, আরে এই কেকু কেকু কেকু। ওই শোন শোন, এই ছেলেটা না ঘাটিকা বাড়ি, আমি চিনি। তাই নাকি? হ্যাঁ। তোকে লাইন মারছিল নাকি? হ্যাঁ। এই তকো। হ্যাঁ, তোকে তো ওই মারার কথা। ঠিক আছে। বলছি কি কেকু আপনার কিসের দোকান গো? বলছি আপনাকে আমি কেকু বললাম, রাগ করলেন? রাগ করবেন না, জ্যাঠা যদি জেঠু হতে পারে, কাকা কেন কেকু হবে না? বেদনা, ওই বেদনা বেদনা নিবি? হ্যাঁ। কি রে, আমি কলা খাবো। তুই কলা খাবি? মানিক কলা, মোটা সোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে ওই দোকানে কলা আছে বলো। দিবি তো? ভাই জিজ্ঞাসা কর। ওই ভাতিজা, কাকু। হ্যাঁ, এই যে দেখো, আমি বলছি কি? কাকু বলছে, মাসি বলছে আমাকে। বলছি কি দাদা, এই মেয়েটা না কলা খাতে যায়, কলা আছে তোমার কাছে গো? আছে আপনি কি? আয়, কলা আছে দাদা? কত করে হালা গো? পিস না, কত করে হালা কত? প্রত্যেকদিন খাই 5 টাকা পিস, 30 টাকা পিস, কি করে হয়? 7,000 টাকা? 7,000 টাকা কি হালা? তুই তাহলে আমার শালা? এই! কি বললি? আরে 7,000 টাকা কলা আছে বলতো খোকা? সেই তো, সেই হ্যাঁ? তো।
ওই জন্য বলে দিলাম। বলছি কি তাহলে রানীমাকে একজন নিয়ে আয় আর একজন সাদের বাজারটা নিয়ে আয়। দেরি করিস না। নিয়ে আসো সাদের জিনিসগুলো নিয়ে আসো রানীমা, সাদের জিনিসগুলো নিয়ে চলো। শাড়ি টাড়ি কি নিয়েছেন সব কিছু নিয়ে আসেন। রানীমা আপনি বইয়া পড়েন। এ কি মায়ের একদম চুপচাপ যে? বাদাম খাবে মনে হয়। বাদাম কেন খাবে? তাহলে মুখটা নড়বে। এই মনসা গানে এই স্বাদের অনুষ্ঠানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কেননা স্বাদ কথার অর্থ হচ্ছে বাসনা। আজ আমার গর্ভের যন্ত্রণা উঠেছে, এই গর্ভের যন্ত্রণা সহ্য করতে পারছি না। মাতাশ্রী, মাতাশ্রী, তুমি কোথায় রয়েছো মা? একটিবার আমি যে উদরের যন্ত্রণা সহ্য করতে পারছি না মা। মাতাশ্রী, কি হলো? চোখ চোখ বন্ধ করে চিল্লাচ্ছেন? হ্যাঁ, আমি যে উদরের যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি তাড়াতাড়ি ধাত্রীমাকে ডেকে নিয়ে এসো মা। বেশ বেশ, আপনি বিশ্রাম করুন, যান আপনি বিশ্রাম করুন, আমি তাড়াতাড়ি ডেকে নিয়ে চলে আসছি। কি বলবো, আর বুড়ি মানুষ সহ্য করতে পারে না, ডেকে নিয়ে আসি। ও দাইমা, জয় 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ওই আমি কমলিনী দাই গ্রামে গঞ্জে দাই করে বেড়াই। ওই আমি কমলিনী দাই গ্রামে গঞ্জে দাই করে বেড়াই। আমাকে চিনতে পারছেন গো? আমাকে চিনতে পারছেন না? আমি হচ্ছে দাইমা গো, দাইমা। তাই কি বলি জানো? আর বেটা হলে লিব টাকা, বেটি হলে লিব মাথা। ওই আমি কমলিনী দাই গ্রামে গঞ্জে দাই করে বেড়াই। আমি কমলিনী দাই। আমি হচ্ছি দাইমা গো। কি করে বয়স হয়ে গেছে তাও শখ এখনো যায়নি। কিসের শখে যে নাচার শখ এখনো যায়নি গো। হাসেন, হেসে নিন, হেসে নিন। যখন আমার মতন বয়স হবে তখন ঠিক বুঝতে পারবেন যে জ্বালা কাকে বলে। তো দেখি আমার বাড়িতে কেউ যদি আসে, দেখি। ও দাইমা, দাইমা গো, কে যেন ডাকছে? কে রে মা তুই? আমি রাজবাড়ির দাসী। রাজবাড়ি খাসি? এই দাসী, হ্যাঁ বুঝতে পেরেছি, তুই হচ্ছে রাজবাড়ির মাসি। এই বেরোবে কিনা? দরজা খুলছে, দরজা খুলছে। এমা, দাইমা, তোমার একই অবস্থা? বয়স হয়ে গেলে এরকমই হয়, জানিস না? আগে তো ভালো ছিলে। আগে ভালো ছিলাম তো আগের মতন থাকা যায় বল? তো বল কেন ডেকছিস, কেন আসছিস, কেন আমার বাড়িতে বল? রাজবাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। রাজবাড়িতে তাড়াতাড়ি কেন রে? রানীমার পেটের ব্যথা উঠেছে, বন্ধ হয়ে যাচ্ছে। রানীমার পেটের ব্যথা হয়েছে? আমার মনে হচ্ছে কি জানিস,
রানিমার হয়তো অ্যাপেন্ডিসাইড হয়েছে রে। না না ওটা হয়নি, হয়নি? না বাচ্চা হবে। সত্যি হবে রে? হ্যাঁ তো বলছি কি দাসি, হ্যাঁ, এ বুড়ো বয়সে রানিমা কে বাচ্চা দিল রে? ভগবানের কপালে চোখ ছিল না, কেন তোর পেটে দিতে পারলো না? ও হয়নি? আরে তোর পেটে না দিলে আমার পেটে তো দিতে পারতো। তুমি বুড়ো হয়ে গেছো, তার মধ্যে তোমার স্বামী মারা গেছে, কি করে হয়? ও স্বামী না থাকলে হয় না? না। ঠিক আছে, বলছি কি হ্যাঁ আমি যেতে পারবো না জানিস? কেন? কারণ হচ্ছে এই মাত্র আমি আসলাম, কোথা থেকে? আমি সালাইডাঙ্গা থেকে। তাই নাকি? তো বলছি কি শোন, এ মাত্র আসলাম, হ্যাঁ তুই আমাকে ডাকতে এসছিস, তাই বলি কি জানিস, কি? তো আমি যেতে পারি, কিন্তু তার আগে একটু চুলকা চুলকি করে নি। আচ্ছা আচ্ছা। নে শুরু কর। এই, এই, কি হলো? এটা কি করছি এটা? তুমি তো বললে চুলকে চুলকে করে নি। দেখেছেন? আরে মানে তুই কি দিবি আর আমি কি নেব? ও ওটা চুক্তি। দেখেছেন? চামড়ার মুখ একবার স্লিপ করে গেল গো। কি কি নিবে বলো? বেশি কিছু নেবো না জানিস, কি নিবে? একটা ছায়া নেব, হ্যাঁ দেওয়া যাবে। একটা শাড়ি নেব, দেওয়া যাবে। আর একটা ব্লাউজ কুচকুচ নেব। ব্লাউজ হ্যাঁ ব্লাউজ, দেওয়া যাবে। আর একটা ব্লাউজের বাচ্চা নেব। ওটা আবার কি গো? আমি জানি না। ও ব্লাউজের সাথে ফ্রি। হ্যাঁ আচ্ছা দেওয়া যাবে। আর কিছু? আর 201 টাকা লাগবে। আচ্ছা ম্যানেজ করব। ম্যানেজ না, তোকে দিতে হবে। আচ্ছা আমি আর ম্যানেজ তুই করব। যদি না দিতে পারিস, তোর বেতন থেকে 200 টাকা কেটে নিব। আচ্ছা তাই হবে। ঠিক আছে, তো বলছি কি জানিস, হ্যাঁ। তুই যখন খবরটা দিলি কিনা, আমার না একটা কথা মনে পড়ে দাঁড়াও গেল দাঁড়াও জানিস? দাঁড়াও দাঁড়াও। কি রে? তাই মা, তোমাকে দেখে না একটা কথা জিজ্ঞাসা করার ইচ্ছা লাগছে। বল দেখি। বলছিলাম কি তোমার নাকে ওটা কি গো? এটা হ্যাঁ আর বলিস না, এই কথা বলতে গেলে একটা কাহিনী বলতে হবে, না হলে বুঝতে পারবি না। তাই নাকি? বলো দেখি। শোন, আমি না বিয়ে করার আগে কিনা একটা ছেলেকে খুব ভালোবাসতাম। ওটা তো সবাই বাসে। হ্যাঁ, নিজের থেকেও বেশি ভালোবাসতাম জানিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওকে বললাম, ফোন করলাম একদিন, হ্যালো ডার্লিং, আই লাভ ইউ। কোথায় গো? তারপর? তখন ও বলছে যে আমি বাড়িতে আছি। আমি বলছি না, তুমি আমাকে পার্কে নিয়ে চলো। পার্কে আদিনা? আদিনা? আদিনা কেন নিয়ে যাবো? মালদা পার্কে আদিনা কেন যাবো? ও উল্টা দিকে না? হ্যাঁ, যেন কেউ যেন আমার গ্রামের লোক না থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন বললাম যে মালদা নিয়ে যেতে হবে। বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এবার আমার কিন্তু ভালোবাসাটা মোটর সাইকেল নিয়ে চলে এসছে। মোটর সাইকেল নিয়ে চলে এসছে। মানে পেলাটিনা? হ্যাঁ, প্লাটিনা হবে। হ্যাঁ হ্যাঁ। মোটর সাইকেল নিয়ে চলে এসছে। এবার ও কিন্তু সামনে বসে চালাচ্ছে আর আমি পেছনে বসে আছি। চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি। আইহতে রেল লাইন ব্রিজটা আছে না, হ্যাঁ হ্যাঁ। এবার এই দিক থেকে কিন্তু আমরা যাচ্ছি আর ওই দিক থেকে কিন্তু একটা লরি আসছে। আমরাও যাচ্ছি, ওই দিক থেকে লরি আসছে, আস্তে আস্তে মারলো ধাক্কা। আমার ভালোবাসা চলে গেল ফারাক্কা। এক ধাক্কাতে ফারাক্কা? আরে আচ্ছা। আর তখন আমি কি এলাম জানিস? কি এভাবে পড়ে গেলে? হ্যাঁ, তারপর? পড়ে গেলাম। তারপর তখন আমার মাথায় একটু লাগলো, তখন আমি ভাবছি ওই জন্য মনে হয় চুলগুলো পেকে গেছে লাগে। হ্যাঁ। আর এই দিকে কি হয়েছে, মোটর সাইকেল যে সামনে চাকাটা ওটা খুলে কোনো সামনে দিকে দৌড়ছে, মানে আয়োর দিকে। আয়ো যে উজানটা হ্যাঁ। ওই দিকে চলে যাচ্ছে। এবার সম্পূর্ণ তো যেতে পারলো না, তখন কি করেছে, চাকাটা আবার ফেরত চলে আসছে। ঘুরে আসছে আবার? হ্যাঁ, আমার দিকেই। তখন আমি কিন্তু এভাবে শুয়েছিলাম, শুয়ে উঠেছি আর চাকাটা এসে একবার নাকের মধ্যে লেগে গেছে। এটা যে মোটর সাইকেলের চাকা। কেন ছুটে দিলে তো হতো? না, ভালোবাসাকে ভোলা যায়, তার জন্য ভালোবাসাকে সামনেই রেখেছি। তাই নাকি? আচ্ছা আচ্ছা, কি বলতে চাইছিলে বলো। হ্যাঁ, তাহলে শুন। হ্যাঁ, বলছি কি, তাহলে বলি বলো। কি বলবো? যা বলবেন তাই। ও কি নিবো না কি নিবো না, একটা কথা মনে পড়ে গেল, ওটাই বলছি। হ্যাঁ ওইটাই তো আমিও বলছি। তাহলে শুন। হ্যাঁ, হ্যাঁ, বলো। আমি বলতে বলতে চলে যাই। চল। ওই আমি দূর হইতে শুনতে পাই কে যেন ডাকে আমার, বাঁচার নারী করিতেছে গো।
রানীমা একবারে সর্বনাশ হয়ে গেছিল। কি হলো? হরি বল। এ কি অবস্থা? বলছি কি শোন, তুই হচ্ছিস ইয়ং, তুই দৌড়ে যেতে পারবি, আমি কি পারবো তোর সঙ্গে দৌড়াতে বলতো? এভাবে কাউকে নিয়ে যেতে হয়? এখনো পড়ে গেছিলাম। কেন আস্তে আস্তে তো নিয়ে আসলাম? আস্তে আস্তে কোথায় 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 এই যে কোথায় এই যে রাজবাড়িতে জল পড়ছে। জল পড়ছে না রে, ব্যথা খাপে কিনা রানীমা মনে পেশাব করছে। রানীমা জল বেরোয় বেরোয় ধাত্রীমা তুমি এসেছো, আমি যে উদরের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। রানীমা আপনি আমাকে দেখতে পাচ্ছেন তো? রানীমা আপনি কাঁদবেন না, কাঁদবেন না। ধাত্রী মা তো চলে এসেছে, আর চিন্তা নেই, কাঁদবেন না। রানীমা রানীমা আপনি কোনো চিন্তা করবেন না, আমি যখন চলে এসেছি আপনার কোনো অসুবিধা হবে না। আমি যে উদরের যন্ত্রণা সহ্য করতে পারছি না আর একটু ধাত্রীমা, সহ্য করুন, আর এক তুমি কিছু একটা ব্যবস্থা করো। অবশ্যই ব্যবস্থা করবো। আমি থাকতে কেন, আমি থাকতে নো টেনশন নো চিন্তা, আমি তো রয়েছি। অলোক বলছি কি শোন, হ্যাঁ এদিকে শোন, বলো। ব্যাপার হচ্ছে কি, তোকে যে বলেছিলাম 201 টাকা লাগবে দে। কাজ না করতে টাকা, আগে কাজ করো, কাজটা না ভালো লাগবে না, টাকা পাবে। তখন আমাকে ফাঁকি মেরে দিবি, টাকা দিব আগে টাকা লাগবে। দিব তো। নিয়ে আয়, কাজ করো, আমি যাচ্ছি। কাজ হয়ে যাবে, তুই যা নিয়ে আয়। কই বাড়ির মালিক দাও, 201 টাকা দাও। 201 টাকা না ধাত্রীমা মরে যাবি রে, মরে যাবে, ঠিক আছে আমি যে সহ্য করতে পারছি না, তুমি ধরো মরে যাবি রে। বেশ বেশ, ধরো ধরো ও গো দাইমা, ধরো না আমারে, উদরের যন্ত্রণা দাইমা না পারি সইতে। উদরের যন্ত্রণা দাইমা না পারি হস্তে ধরে পায়ে পড়ি দাইমা গো, রানীমা ও দাইমা হস্তে ধরি পায়ে পড়ি দাইমা গো, রানীমা দাইমা বলি যে তোমারে, উদরের যন্ত্রণা দাইমা না পারি সইতে। বসেন বসেন, আমি তো রয়েছি। তুমি কোনো তাড়াতাড়ি tension- কোনো ব্যবস্থা করো। অবশ্যই অবশ্যই ব্যবস্থা করবো, আপনি শুধু বসুন। ওরে, পয়সা নিয়ে এসছিস? 200 টাকা বললে যে দিয়েছে কাজ দিতে হবে না, কাজ হবে না, রানীমা থাকবে এরকমই, আমি চলে যাবো কিন্তু। রানীমা মাঝে মধ্যে হুড়কি মারছেন কেন? 200 টাকা বলেছিলে, 500 টাকা দিয়েছে। 502 টাকা, এখন এটাতে নম করতে হবে। তার মধ্যে 250 আমার।
এটা তো ভাগ তুই তুই তাহলে কাজটা কর। ও তাহলে ঠিক আছে। রানীমা আপনি কোনো টেনশন হয় দাসি হ্যাঁ, বলো। শোন শোন শোন, একটা কাজ করতে হবে বুঝলিস? কি কাজ? তুই তাড়াতাড়ি গিয়ে সরষের তেল নিয়ে আয়, দৌড় 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 যা। এই শোন 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 শোন, আর বলছি কি বাঁশের নীল নিয়ে আসবি, হ্যাঁ? যা, এই শোন শোন শোন, আর বলছি কি ছিঁড়া ন্যাকড়া নিয়ে আসবি, যা তো। এই শোন শোন শোন, আরে শুন রে মা, শুন শুন শুন, কান্না করিস না মা, কান্না করিস না। বলছিলাম কি একবারে বলা যায় না? ও একেবারে একবারে বলছি, তাহলে সাবান নিয়ে আসবি, গরম জল নিয়ে আসবি, যা তাড়াতাড়ি আসবি, হ্যাঁ? আর তেল করে মা, তেল নিয়ে আসিস? কই? হ্যাঁ তেল নিয়ে এসে যাই। জানেন গো বাড়িতে মাখতে পারি না, গরিব লোক, কোথায় তেল এত পাবো? সরষের তেল মাখতে পারি না। এদের বাড়িতে যখন এসেছি তেল পেয়েছি, একটু মেখে নি নাকি। এই, এই! কি করছো? কেন তেল লাগাচ্ছ, হ্যাঁ? এটা বুঝতে পারলি না? এদিকে আয়, এদিকে আয়। কেন তেল লাগাচ্ছি জানিস? কেন? মানে এখনকার যুগে এই জায়গায় ফোন লাগালে লন্ডনে, আমেরিকায়, বাংলাদেশে ফোন লাগছে কিনা, অবশ্যই। সেই রকম আমার পেটে তেলটা লাগালাম, আমার পেটে তেলটা লাগালাম, বুঝতে পারলাম রানীমার পেটে বাচ্চাটা এক সাইডে হয়ে গেছে জানিস। তাহলে এখন কি হবে? এখন আমি খাইয়ে নিয়ে আসবো, কেন চিন্তা করছিস? তাই নাকি? আমি তো রয়েছি। আচ্ছা আচ্ছা, কাজ করো। দাইমা! আমি কাজ করতে পারবো না রে। কেন জানিস? রানীমা আমার বুকে লাত মারলো, আমার একবারে কামার ডাঙ্গাটা ভেঙে দিল রে। কোমরটা- দাইমা! এই তো পেয়েছি রে। পেয়েছো? মারো। দাইমা! পুরা মানুষ। আমি আর কাজ করবো না রে। কেন? 3 দিন না খাই থাকবো, তাও কাজ করবো না। কেন? কারণ রানীমা যেভাবে লাত মারছে হ্যাঁ, আমাকে আউট করে দিবে রে। আর মনে হয় আমি আর বাঁচবো না জানিস। কি? কারণ রানীমা বারবার কেন আমাকে লাথি মারছে রে? মানে বুড়ো হয়ে গেছে তো, ব্যথা সহ্য করতে পারছে না। বলছি কি জানিস, মানে যে গরু দুধ দুইতে দেয় না লোকে, তাকে কি করে রে? খান দেয়। হ্যাঁ, রানীমা এখন প্রসব যন্ত্রণা কাজ করতে আমাকে দিচ্ছে না, তার জন্য রানীমাকে এখন আমি ছান দেবো। এই যে নাও। নিয়ে এসছে, বাবা, ধর। আমি জানি। হ্যাঁ, আবার কেমন করে লাথ মারবেন? দাইমা! তুমি পা বাঁধছো কেন? খাবার বাই করবি। দাইমা! এ নাও। দাসী বলো। দেখেছিস, রাজার ছেলে তো হ্যাঁ। একবারে পেটের ভিতর থেকেই কাজল তাজল সব কাটে চলে আসছে রে। তাই নাকি? দেখ। রাজার ছেলে। হ্যাঁ, মনে হচ্ছে ভালো মন্দ খাইয়েছিল বল। হ্যাঁ হ্যাঁ। তাই তো তাই তো, তেল দে তেল দে।
নিয়ে আয়, নিয়ে আয়। এই, কান্দিস না, কান্দিস না, কান্দিস না নন্দু, কান্দিস না। আয় এখানে বস। তোকে আগে আমি বলেছি চোখে আমি কম দেখি। আয় মা এদিকে বস। তো চোখে কম দেখি, আমি এখন নার কাটবো, বুঝলি? লক্ষ্য করবি। ধর ধরে মা। দেখ, দিদিনে দেখ। হ্যাঁ, বেড়েছে? একটু একটু কাটছি, হ্যাঁ? হ্যাঁ কেয়ার, 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 কেয়ার। দাঁড়াও 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 কিরে? বলো তো এটা কি করলে তোরা দেখে নি। আমার ভাইয়ের যে তাই তো রে, ভুল হয়ে গেল জানিস, চ্যাংড়াটা ঝুনুটাই কাটাই গেল। ছাই পরা দিয়ে দাও হ্যাঁ ঠিকই বলেছিস। ওই, ধাইমা পিছনে তেল দিচ্ছ কেন না এটা কোনোদিন দেখিস নি? এই যে মহা মুশকিল। শোন, মানে যে মা সন্তান ছোট থাকবে, হ্যাঁ হ্যাঁ ছোট যদি থাকে হ্যাঁ আর পাছায় যদি তেল লাগায়, হ্যাঁ ছেলেটা যদি বড় হয়, হ্যাঁ বড় হয়ে পাছায় যদি তেল লাগা থাকে, তাহলে বড় হয়ে ছেলেটা পাতবে কেমন জানিস? কেমন এরকম। আর তেল আর না দিলে? তেল যদি না দেয়, যেমন আমার মা আমাকে তেল দেয়নি, হ্যাঁ তার জন্য আমি পাদি কেমন জানিস? কেমন ছেলেটাও এরকম পাতবে। কেমন এত জোরে রে? এত জোরে হ্যাঁ, অজ্ঞান করে দিবে। তাই নাকি তেল দাও ওই জন্য তেল দাও। তেলটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এগুলো সব নিয়ে যা মা, নিয়ে যা, নিয়ে যা। আচ্ছা রানীমা, রানীমা গো, বলো দাইমা বলিও দাইমা গো খোকা হয়েছে না আমার খুবই হয়েছে বলিও দাইমা গো খোকা হয়েছে না আমার খুবই আবার ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে আবার ছেলের পিসি মেয়ের মাসি খবর পেয়েছে ঢোল নিয়ে তারা নাচতে এসেছে বলিও দাইমা গো ছেলে হয়েছে না আমার মেয়ে হয়েছে রানীমা গো, বলো দাইমা আপনার ছেলে হয়েছে গো। বা আমার কোলে দাও না বেশ। রানীমা দেখেন, আপনার সন্তান কত সুন্দর হয়েছে বলে। হ্যাঁ তুমি ঠিক বলেছো দাইমা তাই চলো আর দেরি করব না আমরা আতুর ঘরে প্রবেশ করব বেশ, চলেন তাহলে। আপনারা কেউ যাবেন না, দয়া করে বসে যান। আমাদের পামরিয়া খেলাধুলা লক্ষ্মীপুর খেলাধুলা ওই গো আমাকে চিনতে পারলে আপনারা বসুন।